जसप्रीत बुमराह, मोहम्मद सिराज, ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা পুরোপুরি হিমশিম খেয়ে গেছে এই 6 জন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদেরকে আউট করতে, বিশেষ করে মার্কো ইয়ানসন এবং মুথুস্বামীকে আউট করতে। গতকাল 247 রানে 6 উইকেটে দিন শেষ হয় প্রথম, কিন্তু আজকে পুরো পিচ একেবারে ব্যাটিং পিচ। বিশেষ করে মার্কো ইয়ানসন মাত্র 91 বলে করে 93 রান, 4 মেরেছে কম, 6 মেরেছে বেশি, 7টি 6 মেরেছে এবং 6টি 4। মুথুস্বামী তার কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করে আজকে। আমরা টিম ইন্ডিয়া, আমরা কি দক্ষিণ আফ্রিকায় খেলতে গেছি টেস্ট ম্যাচ, না আমাদের ঘরের মাটিতে খেলতে এসেছে দক্ষিণ আফ্রিকা? ইডেন গার্ডেনের মাঠে পিচে আমাদের যাতা অবস্থা হয়ে গেল। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা 159 রানে অল আউট। আমরা পুরো নাচানাচি খুশি যে ভাই এই ম্যাচ আমাদের হাতের মুঠো। দক্ষিণ আফ্রিকা মাত্র 159 রানে অল আউট হয়েছে, কিন্তু সেই দক্ষিণ আফ্রিকা ম্যাচ জিতে গেছে, কারণ আমরা 124 রান টার্গেট করতে পারি চতুর্থ ইনিংসে, মাত্র 93 রানে অল আউট হয়েছি। তো আমরা 1-0 পিছিয়ে আছি। 2 দিন টানা ব্যাট করলো, মাত্র 6 ওভার আমরা ব্যাট করেছি, 9 রানে কোনো উইকেট হারায়নি। আমাদের ব্যাটিং লাইন আপ যথেষ্ট লম্বা কিন্তু ইয়ং, আমাদের অভিজ্ঞ ব্যাটসম্যান বলে কেউ নেই, শুভমন গিলও নেই, জয়সওয়াল, কেএল রাহুল একটু আছে অভিজ্ঞ ব্যাটসম্যান, বাকি সাই সুদর্শন, ধ্রুব জুরেল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর। আমার প্রশ্ন হলো যে ধ্রুব জুরেলকে উইকেট কিপারের জায়গায় খেলায়, কিন্তু এবার টিম ইন্ডিয়া 3 জন উইকেট কিপার আছে, ব্যাটসম্যান কই? কেএল রাহুল উইকেট কিপার ব্যাটসম্যান, কিন্তু তাকে পিওর ব্যাটসম্যান বানিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, ঋষভ পান্তের কামব্যাক হয়েছে, ঋষভ পান্ত একজন আমাদের বেস্ট অলরাউন্ডার ভারতীয় ক্রিকেটের টেস্টে, বিশ্ব ক্রিকেটে বেস্ট অলরাউন্ডার, কিন্তু ধ্রুব জুরেলকে কেন জায়গা দেওয়া হয়েছে? তার জায়গায় অন্য কোনো জায়গা নেই। ধ্রুব জুরেল প্রথম ম্যাচে কি করলো? তো বিষয় হলো যে আমরা এই ম্যাচ হারিনি, কিন্তু যদি না জিতি তাহলে আমরা সিরিজ হারবো, এটা হবে আমাদের জন্য লজ্জার। এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে আমরা আছি কত নম্বরে? 4 নম্বরে। মাত্র 1 বছর আগে যখন বিরাট কোহলি ছিল, রোহিত শর্মা ছিল, সেই সময় রবিচন্দ্রন আশ্বিন ছিল, আমরা ছিলাম 1 নম্বরে। আমরা WTC কোয়ালিফাই করতে পারিনি, তারপর থেকে আমাদের অধঃপতন। ঘরের মাটিতে এইরকম পারফরমেন্স আমরা মেনে নিতে পারি না। কি হয়েছে দলটার? কোথায় গেছে প্লেয়ার? কি হয়েছে বুঝতে পারছি না কিছু। যেখানে বুমরাহ, সিরাজ, কুলদীপের মতো, রবীন্দ্র জাদেজার মতো বলারেরা, মানে পিচ, ব্যাটিং পিচ তৈরি হয়েছে, সোজা কথা। ইডেন গার্ডেনে করলো বোলিং পিচ, সেখানে আমরা ধরা খেলাম, কিন্তু এবার করেছে ব্যাটিং পিচ। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অসাধারণ হয়েছে, প্রথম দিকে ভালো না হলেও শেষের দিকে ভালো হয়েছে। আশা করি এই ম্যাচটা বাঁচিয়ে নেবে। আমরা ম্যাচ জিতবো কি করে জানি না, কিন্তু প্রথম লক্ষ্য আমাদের ম্যাচ ড্র। আমাদেরকে আগামীকাল সারাদিন ব্যাট করতে হবে, তারপরে চতুর্থ দিনও হাফ ব্যাট করতে হবে, তারপরে দক্ষিণ আফ্রিকাকে দিতে হবে। এই 489 রান একেবারে কম না। দক্ষিণ আফ্রিকার বোলিং ভালো, আমাদেরও বলার ভালো, কিন্তু আমরা ভালো বল করতে পারিনি, বা দক্ষিণ আফ্রিকা ভালো ব্যাটিং করে বেরিয়ে গেছে। আপনাদের মতামত জানাবেন এই টেস্ট ম্যাচে, বা এই যে দলটা, এই দলটাকে নিয়ে আমরা কি আশা করতে পারি। সমালোচনা হবে, দল যখন খারাপ করবে সমালোচনা হবে, 100 বার হবে। হ্যাঁ, সাই সুদর্শন সুযোগ পেয়েছে শুভমন গিলের জায়গায়, নীতিশ কুমার রেড্ডি সুযোগ পেয়েছে অক্ষর প্যাটেলের জায়গায়। বাকি দেখা যাক এই ম্যাচের রেজাল্ট কি আসে। খেলা যখন তখন ঘুরতে পারে। দক্ষিণ আফ্রিকা যদি 159 রান করে ম্যাচ জিততে পারে, তাহলে 489 রান করে কি হারতে পারে? এই প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। আগামীকাল 3য় দিনের খেলা, আশা করি টিম ইন্ডিয়ার ব্যাটিং ভালো হোক, বাকি দেখা যাক। ধন্যবাদ।